পূর্ব বর্ধমানের কাটোয়া শ্রীবাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনাকে ঘিরে কাটমানি ভয়ভীতি প্রদর্শন ও রাজনৈতিক সন্ত্রাসের একাধিক অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, আবাস যোজনার সুবিধা পাইয়ে দেওয়ার নামে উপভোক্তাদের কাছ থেকে টাকা আদায় করা হয়েছে। ঘটনায় কাটোয়া থানায় একাধিক লিখিত অভিযোগ জমা পড়েছে। অভিযোগকারীরা নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন। তবে অভিযুক্তদের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা বর্তমানে তদন্তাধীন। কাটোয়া থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। সবথেকে বড় দুর্নীতি হচ্ছে তৃণমূল পার্টি করলি লেখাপড়া জানো না জানো, সে কোনো একটা ভালো পোস্ট পাচ্ছে, স্কুলের প্রেসিডেন্ট হোক কি পঞ্চায়েতের মেম্বার হোক, সে পেয়ে যাচ্ছে। আর সে কোনো কন্ট্রাক্ট পদ দেয়, তুই ক মাস ঘুরিস, তার মোটামুটি 2 বছরের বেশি ঘুরেছিস, তারপর তো করে রাস্তা দিয়ে না দিতে দিয়ে পালাবে নাম্বার আছে কি শঙ্কর বললাম তো কি দেখলে ওনার স্ত্রী ছিল, স্ত্রীকে জিজ্ঞেস করলাম তাহলে নাম্বারটা দিন। ও বলছে নাম্বার আমি জানি না। এটা কার বাড়ি? এটা আজিজুল শেখ। আজিজুল শেখ উনিও কি আছে? হ্যাঁ আছে। ও নিজে কালকে বলেছিল আজকে থাকার কথা ছিল, এই মুহূর্তে এখন নেই। ওর বাড়ির লোক বলেছে, সেটাও আমরা শুনলাম। বাড়ির লোককে ফোন নাম্বার চাইলো, বাড়ির লোক ফোন নাম্বার দিতে পারলো না। এই অবধি শেষ কথা। বাড়ির লোক বলছে আমাদের কাছে কোনো ফোন নাম্বার নেই। ভাই লোক আছে, ভাই লোকের ফোন নাম্বার নেই। না, বাড়ির লোক বলে যাচ্ছে ও সকালবেলা বেরিয়ে গেছে ব্যক্তি, সেই ব্যক্তি এখনো পর্যন্ত ঘরে ঢোকে নাই। ওর বাড়ির ওয়াইফকে জানানো হলো যে ওনার যদি কোনো ফোন নাম্বার থাকে আমাদেরকে দিন। ও বললো ওনার কোনো ফোন নাম্বার, আমাদের কোনো কন্ট্যাক্ট নাম্বারই নাই আমাদের কাছে। আমরা শাহজাহানকে ফোন করছি, মানে যে নম্বরে আপনি কল করছেন সেটি সুইচড অফ আছে, দয়া করে পুনরায় চেষ্টা করুন। आप जिस नंबर पे कॉल कर रहे हैं वह अभी स्विचड ऑफ है। কার নম্বর? এটা শাহজাহান শেখের নাম্বার। ওর বাড়িতে এসছি আমরা, ওই যার যার টাকা নিয়েছে তার ক্ষতিপূরণের জন্য আমরা এসছি। তো বাড়িতে এখন ওর ভাইও ছিল, ভাইটাও বেরিয়ে গেছে, এখন ফোনও সুইচ অফ বলছে। কি বলছে বাড়ির লোক? কি বলছে বাড়ির লোক? ওরা না আসলে বলতে হবে না, বাড়িতে এখন সেরকম কেউ নেই, শুধুমাত্র ওর ওয়াইফটা আছে, তাছাড়া আর কেউ নেই। কত লোকের কাছ থেকে টাকা নিয়েছে এরকম? অনেক লোকের কাছ থেকে, মোটামুটি 20 থেকে 25 জনের কাছ থেকে টাকা নিয়েছে। এখনো অনেক লোক সামনে আসতে পারছে না ভয়ে। কিছুক্ষণ আগেও ছিল, কিছু লোক এসছে, এখনো অনেক লোক আছে যারা টাকা দিয়েছে অথচ বলতে পারছে না। আপনারা কি আজকে ওই দাবি নিয়ে এসেছিলেন? আমরা সবাই এসেছি। দেখি বলছে এখন বাড়িতে নেই। বাড়িতে এখন নেই, ফোনও সুইচ অফ। তা আপনারা তো অভিযোগের ভিত্তিতে গ্রেফতারি চাইছেন? অবশ্যই আমরা অভিযোগ করেছি, অভিযোগের ভিত্তিতে আমরা তার শাস্তিও চাই। এই সমস্ত দুর্নীতিমূলক কাজ পরবর্তীকালে যারা জড়িত আছে তাদেরকেও ধরা হোক। আমরা এই সমস্ত কাজ আমরা চাই না। বলছি ঘরের টাকা পেয়েছিলেন? ওই তো 1,20,000 দিয়েছিল, 10,000 টাকা নিয়েছে। কে নিল? ওই যে বের করে দিয়েছে টাকা, ওই সাজান নাকি বলছে, ওই নিয়েছে 10,000 টাকা। বাবা আমি তো জানি না। এটা তো সব তৃণমূলই করতো। হ্যাঁ বাবা আমি তো জানি না সোনা। তাহলে তুমি আপনি ঘর করতে তাহলে তো সমস্যা হয়েছে। সমস্যা মানে আমাদের ধার করেছি, দিয়ে আবার করেছি বাবা, তা তো হয় নাই। ও দেখুন ছোট বড় একটা। তাহলে 10,000 টাকা দিতে হয়েছে তো? হ্যাঁ 10,000 টাকা আমাকে দিতে হয়েছে তাকে। এলাকায় কি তৃণমূলের নেতারা ভয়টা দেখাতো? না দিলে ভয় দেখে না, টাকা দিতে হবে তবে বের করে দেবো, নাহলে দেবো না। টাকা বের দিয়েছি তবে বের করে দিয়েছে টাকা, বুঝেছো বাবা? হ্যাঁ। আপনার নাম? আমার নাম উন্নতি দাস। উন্নতি দাস। 5,000 লিয়েছিল, শাহজাহান লিয়েছিল। কি বলেছিল? বলছে 5,000 না দিলে পরে আর ঢুকবে না টাকা। প্রথম খেপের পরেই নিয়েছিল? প্রথম ক্ষেপে পরেই লিয়েছিল। তো শাহজাহানটা কে? শাহজাহান ওই তৃণমূলের এক নেতা একটা। তা বলোনি যে আমি টাকা দেবো না বা কেন দিতে হবে? দেবো না বলবে, না দিলে আর পরে টাকা ঢুকবে না। সবার কাছ থেকে কি এরকম নিত? সবার কাছে লিয়েছে। তা ও কি ভয় দেখাতো নাকি? ভয় দেখায়, সবাইকে ভয় দেখিয়েছে যে ওটা 5,000 না দিলে পরে আর টাকা পাবে না। আর এই 100 দিনের কাজও দেয় নাই, ঘর ঢুকেছে বলে। ওদের মাথার উপরে কে ছিল? ওদের মাথার উপর ওরাই ছিল, ও তো সবাইকে বলছে না কাউকে। তা তোমরা কি চাইছো এখন? আমরা চাই যে টাকা ফেরত চাই আমাদের।
শাস্তির দাবি করছো? হ্যাঁ শাস্তি দাবি করছি। 5,000 টাকা নিয়েছিল। 5,000 নিয়েছিল। তোমার নাম? আমার নাম হরি সর্দার। হরি সর্দার। সাজা নেই বলেছে, কি বলেছে? বলেছে টাকাটা আমাদের নিয়ে তোমাদের ঘর করে দিচ্ছি, আমাকে ওই টাকাটা পাও না। কত টাকা? 5,000। আপনি গোটা টাকাটা পেয়েছিলেন? হ্যাঁ, দিয়ে 5,000 টাকা কাটতে হ্যাঁ, হয়েছে? 5,000 টাকা কেটে নিয়েছে, কি বললো? ব্যাংকে থেকেই কেটে নিয়েছে। কি বললো? বললো যে এই টাকাটা আমাদের পার্টি থেকে হিসাবে নিচ্ছে, সবারই কাছে নিচ্ছে। এটা সেই জন্য। শাহজাহানটা কে? সাথে নয় তো পার্টির লোক, কোন পার্টি? তৃণমূল পার্টি। ভয় দেখাতো লোককে? তখন ওই ঘর দেওয়ার জন্য ভয় সবাইকেই দেখাচ্ছে। সবাই সকালে বেরিয়ে গেছে, বাড়িতে নেই। কিছু বলে যায়নি? না, সেই সকালবেলা বেরিয়ে আজকে আপনার বাড়ির সামনে এত লোক এসছে, তো ওনার বিরুদ্ধে অভিযোগ ওই আবাস যোজনার বাড়িতে টাকা নিয়েছেন, জানতেন বিষয়গুলো? না, জানতেন না? না। বাড়িতে কেউ কিছু বলতো না? কি বলবে বাড়িতে? আমরা তো টাকা নিয়েছিলাম 3,000 করে টাকা নিয়ে, তাই খরচা করেছিলাম, এইটাই তো জানি। সে তো মেম্বার ছিল না, মেম্বার ছিলাম তো আমি। আপনার হাজবেন্ড? হ্যাঁ, আমি ছিলাম মেম্বার। আপনি মেম্বার? হ্যাঁ। আর উনি আপনার হাজবেন্ড? হ্যাঁ। তা এই 3,000 টাকা কিসের জন্য নেওয়া? ওই তো তোমার মিটিং এইসব করেছি, ট্রাক ভাড়া, চা পানি এইসব করেছি আমরা। এগুলো তো দলের দেওয়া কথা, হ্যাঁ, সাধারণ মানুষ দলে দেয় নাই, আমরা ওইগুলোই করেছি। পার্টি থেকে বলতো? পার্টি থেকে কি বলতো এগুলো নিতে বলেছিল? পার্টি থেকে বলতে কেন, আমরা নিজেই নিয়েছিলাম। দিয়ে মানুষ আবাস যোজনা টাকা পাচ্ছে 1,20,000 টাকা, এবং সেখান থেকে 3,000 টাকা কি কারণে নিতেন? আমরা নিয়েছিলাম ওই তোমার মিটিং হলো, মিটিং হইতো, তোমার রক্তদান হয়েছিল, এইসব দিয়েছিলাম। সেগুলো তো পার্টির কাজ, পার্টি পার্টি দেয় নাই, ফান্ডে টাকা থাকবে, পার্টি দেয় নাই, সাধারণ মানুষের আবাস যোজনা টাকা পার্টি তো দেয় নাই, সেই জন্যই তো করেছিল। পার্টি এই টাকাটা কি আপনার হাজবেন্ডই তুলতো নাকি? না। তাহলে কে তুলতো? নিয়েছিলেন বললেন যে আপনি? সেই নিয়েছি, আমরাই নিয়েছিলাম। আপনি নিয়েছিলেন না আপনার হাজবেন্ড? এই যে টাকাটা নিয়েছেন এটা কি বৈধ? হ্যাঁ, এটা কি নেওয়াটা উচিত? উচিত নয়, আমরা তা নিয়ে খাই নাই, আমরাও তো খরচ করেছিলাম। এইভাবে কি নেওয়াটা কি উচিত? আপনি তো কি মনে করেন, আপনি তো পঞ্চায়েত সদস্য, হ্যাঁ। এই টাকাটা কি আইনত নেওয়া যায়? সেটা যখন ছিলাম তখন সেসব তো চলে গেছে, সেসব তো আমি তার নেই। সে তো চলে গেছে বুঝলাম, না আপনার আমলেই তো হয়েছে। হ্যাঁ, সেসব চলে গেছে, সেসব তা উল্টে গেছে, সেটা আমি তার নেই, আমি জানবো কি করে? আপনার আমলেই তো টাকাটা নেওয়া হ্যাঁ, তো হয়েছে। সে তখন উঠে গেছে তো, যেমনি করেছে তেমনি সবার ফুটিয়ে দিয়েছে। আরো কেউ তুলতো না? শুধু আপনারাই তুলতেন না? শাহজাহানেরও নাম বলছে, তারাও কি তুলতো? ছিল। ওরাও ছিল? হ্যাঁ, ছিল। কারা ছিল? কারা ছিল? আপনারা একাই ছিলেন? আপনারা একাই না, নাকি আরো আমরা কেউ? একা ছিল না, আর কে কে ছিল? ছিল ওই ছিল, সাজন ছিল। আর কে ছিল বলুন? না শুধু আপনারা? এখন পার্টি করে সবাই তো, সবাই যুক্তি পরামর্শ করে তখন করেছে। মানে পঞ্চায়েতেও জানতো সবাই? জানতো বইকে। আচ্ছা, এরকম হতে পারে? আমরা তো খরচই করেছিলাম। না, খরচ করার জন্য তো সেটা এইভাবে তো এটা তো করা আমাদের যায় ঘর না। কেউ দেয়নি, আমরা তো খরচই করেছিলাম। মানে পার্টির কাজে খরচা করতে? পার্টির কাজে খরচা করতে? হ্যাঁ, পার্টির কাজেই খরচা করেছি। পার্টি সে টাকা দিত না যে আপনাদের যে খরচা কথা? না। কি নাম আপনার? আমার নাম রূপালী বিবি শেখ। দেখুন, শিবাটি পঞ্চায়েতে এই জান্নাত, হান্নাত এবং আব্বাস এনাদের মতো কিছু দুষ্কৃতীদের নেতৃত্বে গোটা শিবাটি অঞ্চলটা একটা তৃণমূলের দুর্নীতিদের জন্য সাধারণ মানুষ যারা আবাস যোজনার ঘর পেয়েছে তাদের কাছে 3,000 থেকে একদম 40,000 টাকা পর্যন্ত কাটমানি নেওয়া হয়েছে। যারা সাধারণ মানুষের যাতায়াতের রাস্তার জন্য রাস্তার দুদিকের মানুষের কাছে 2,000 টাকা করে পর্যন্ত, 3,000 টাকা করে পর্যন্ত কাটমানি নেওয়া হয়েছে যে তোমাদের রাস্তা করে দেওয়া হবে, হ্যাঁ এই কাটমানি তোমাদেরকে দিতে হবে তবে রাস্তা হবে। এইগুলো প্রত্যেকটা মানুষকে হ্যারাসমেন্ট করা হয়েছে। জলের কল যাবে তার বাড়িতে টাকা নেওয়া হয়েছে। এই একটা র্যাকেট, কাটমানি তোলার একটা র্যাকেট দীর্ঘদিন ধরে চালিয়েছে। সাধারণ মানুষ এই হান্নাত জান্নাতদের ভয়ে তীব্র আতঙ্কে ছিল। এই 26 সালে বিধানসভা নির্বাচনের পর যেভাবে ভারতীয় জনতা পার্টির জয় হয়েছে, মানুষ সেই ভয় থেকে বেরিয়ে এসছে। আমাদের প্রধানমন্ত্রীর আহ্বান ছিল ভয় আউট, ভরসা। তাই আমরা তাদেরকে ভরসা জুগিয়েছি। আজকে সাধারণ মানুষ দিকে দিকে বেরিয়ে এসে তাদের অভাব অভিযোগের কথা জানাচ্ছে, হ্যাঁ, এবং আমরা আমাদের বিধায়ক যিনি আছেন কৃষ্ণ ঘোষকে পুরো বিষয় জানিয়েছি। তা শুধু তাই নয়, এই ছাদে শিবাটি পঞ্চায়েতের ছাদে মজুত করা ছিল ব্যাপক বাঁশ, লাঠি, পাথর। এগুলো কি জন্য শিবাটি অঞ্চলের ছাদে? এগুলো ছিল 26 সালে ওরা ভেবেছিল বিজেপি হেরে যাওয়ার পর আমাদের বিজেপি কর্মীদের ওপর 2021-এর যেমন ভোট পরবর্তী হিংসা চালু হয়েছিল, সেই হিংসায় আবার তাদেরকে শিকার করার জন্য, বিজেপি নেতাদেরকে ওপর আক্রমণ করার জন্য এইসব মজুত করা ছিল। তো আমরা বিধায়ককে জানিয়েছি
বিধায়ক দুর্নীতি যাতে জিরো টলারেন্স নীতি নিয়ে চলতে পড়েছে। দুর্নীতি যেখানেই হবে, যারা যুক্ত থাকবে তাদের কঠিন শাস্তি দেওয়া হবে। বিধায়কের সঙ্গে বলা হয়েছে পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে নির্দিষ্ট এইসব মানুষদের নামে অভিযোগ করে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তারের আমরা দাবি জানাই এবং পুলিশ প্রশাসনকেও হুঁশিয়ারি দিতে চাই যে এই দুর্নীতির জন্য সাধারণ জনগণের টাকা তারা চুরি করেছে, এই টাকা দ্রুত জনগণকে হয় ফিরিয়ে দিতে হবে এবং তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং 24 ঘন্টার মধ্যে এই সব দোষীদেরকে খুঁজে বার করে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। পুলিশ পারে না এরকম কোনো কাজ আছে নাকি? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশকে ফ্রি হ্যান্ড দিয়েছে। পুলিশ এটা এখন আইনের শাসন চলছে, শাসকের আইন নয়। তাই পুলিশকে খুঁজে বার করতে হবে, সে কাজ পুলিশের, সে দায় পুলিশকে নিতে হবে। পুলিশ যদি গ্রেপ্তার করতে 24 ঘন্টা না পারে, এই দায়ভার পুলিশকে নিতে হবে, কাটোয়া পুলিশ প্রশাসনকে নিতে হবে। আমরাও ছেড়ে দেবো না, আমরাও রাস্তায় আছি, দরকার হলে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে আন্দোলনে যাব, কিন্তু তীব্র শাস্তি তাদেরকে এই দুর্নীতির বিরুদ্ধে দিতে হবে। কি নাম আপনার? আমার নাম সূর্যদেব ঘোষ, আমি কাটোয়া 2 নম্বর ব্লকের 4 নম্বর মণ্ডল সহ। সবথেকে বড় কথা হচ্ছে শুধু আপনার শ্রীবাটি পঞ্চায়েত নয়, সমস্ত কাটোয়া বিধানসভার যে পঞ্চায়েত শহর পৌরসভা থেকে নিয়ে ওভারঅল অল পশ্চিমবঙ্গে দুর্নীতি হয়েছে। আবাস, শৌচালয়, হার ঘর নল, এমনকি যে ড্রেন, সড়ক, এমন কোনো প্রকল্প নেই যেখানে পশ্চিমবঙ্গে দুর্নীতি হয়নি। তাই নিশ্চিতভাবে যারা ভয় দেখিয়েছিল বা যারা ভেবেছিল 4 তারিখে বিজেপি লোকেদের ঘর ছাড়া করব, আজ বিজেপি লোকেরা 4 তারিখের পর কাউকে ঘর ছাড়া করে, তারা অটোমেটিক তারা ঘর ছাড়া হয়ে যাচ্ছে ভয়ে। এত দুর্নীতি তারা করেছে। একজন ব্যক্তি 3টি 4টি করে ঘর নিয়েছে, যার বাচ্চা কোনো দুনিয়ায় আসেনি, সেই আসবে কিনা আদৌ সন্দেহ আছে, তার নাম দিয়ে তার 100 দিনের কাজের যে অফগার্ড বানিয়ে তার টাকা তোলা হয়েছে। এমনকি প্রত্যেকটা বিষয়, শুধু যদি বলি আবাস ঘর এরকম নয়, কেন্দ্রীয় সরকার তথা রাজ্য সরকারে যে এই যে পাড়ায় পাড়ায় সমাধান বলেছিল না, 10 লাখ টাকা করে, এ পুরোপুরি ভেবেছিল ভোট ব্যাংক তৈরি করবে। তৃণমূলের নেতারা গিয়ে পাড়ায় 2-4 জনকে মদ টদ খাওয়াবে আর সেখান থেকে ভোট কিনবে। মানুষকে কিছু জায়গায় হয়তো এটাকে পয়সা দিতে পেরেছে, আর বাকি তৃণমূলের নেতাদের পয়সা গেছে। বালি, কাঠ, পাথর, এত কাটমানি খেয়েছে, এখন পেট খারাপ করছে তাদের। তাই নিজের বাড়িতেও গরম লাগছে, থাকতে পারছে না, অন্য কোথায় ছুটছে আশ্রয়ের জন্য। অভিযুক্তরা কিন্তু সকাল থেকে পলাতক, পুলিশ গিয়েও তাদেরকে খুঁজে পেল না। এটা তো শুরুবাত, এখন কিছু হয়নি, একটু অপেক্ষা করো, সব দেখবে আস্তে আস্তে যা যা খেয়েছে ওগুলাতে আসে। শুনছো কিছু কিছু জায়গায় না অটোমেটিক বলছে আমি পয়সা ফেরত দেবো, আমি পয়সা ফেরত দিয়ে যাবে, শুরু হয়েছে। ফেরত দিয়েও বাঁচবে না, তার সাজা তাকে ভুগতেই হবে। সে যে দীর্ঘদিন ধরে আজ পশ্চিমবঙ্গের জনগণের টাকা শেষ করেছে, জনগণের ট্যাক্সের টাকা নিয়ে যে প্রকল্প হওয়ার কথা সেখানে নষ্ট করেছে, এমনকি গরিব মানুষ যাদের কেন্দ্রের রাজ্যের যে প্রকল্প পাওয়ার কথা ছিল সেখান থেকে তাদের ভুয়ো নাম ঢুকে তাদের পয়সা খেয়েছে। যাবে কোথায় এইসব খেয়ে? এত দুর্নীতি করেছে, এদের কোনোখানে কেউ ঠাঁই হবে। আরে দাদা, শুধু রাস্তায় 2000 বাজে লাখো লাখো করোড় করোড় টাকা খেয়ে এরা আত্মসাৎ করে দিয়েছে। এদের এখন চিন্তা করছে কোথায় যাব, তারা ছুটে বেড়াচ্ছে। কালকে যারা কার্ড বানিয়ে গিয়েছে আজ তারা আশ্রয় খুঁজছে, আশ্রয় পাবে না কোনোখানে। আর যে ব্যক্তি আশ্রয় দেবে তাকেও জেলে যেতে হবে। যদি মনে করে কোনোখানে গিয়ে ম্যানেজ করে এসে ঠাঁই নেব, সেও যাবে আর সে তো যাবেই। তাই যারা ঠাঁই দেবেন তারাও ভেবে চিন্তে থাকুন যে চোর চিটিংবাজদের, কাঠমালি যারা খেয়েছে তাদের ঠাঁই দেওয়ার জায়গা নেই। কি হয়েছে এখানে 2017 সাল থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে টাকা পয়সা এসছে, এতদিন আমাদের সরকার ছিল না, আমরা কিছু বলতে পারিনি। এবং আমরা যখন ফাইনাল লিস্ট পাই, যে যা টাকা পেয়েছে, ইনকম কমপ্লিটেড লিস্ট যেটা পাই, তার মধ্যে অনেকজনাই টাকা পেয়েছে, মানে প্রত্যেকজনের কাছ থেকে একটা করে মুনাফা ওরা নিয়েছে। এবং এতদিন আমরা ক্ষমতায় ছিলাম না, আমরা এবার ক্ষমতায় এসেছি। এবং এতদিন যে আমরা ক্ষমতায় ছিলাম না, আমাদেরকে ভয়ও দেখিয়েছে। এখন ক্ষমতায় আসার পর আমরা মানে শক্তি পেয়েছি, যে আমরা বলারও সাহস পেয়েছি। এবং আমরা এটা প্রতিকারও চাই, ছিল তাদের যেন কঠোরতম শাস্তি হয় এবং তারা একটা মানে সব থেকে কঠোর যে শাস্তি তাদের হওয়া উচিত। কারণ এইরকম শেখ শাহনাজ আবার পুনরায় আমরা দেখতে পেলাম। কত টাকা করে তুলেছে একজনের কাছে? কারো কাছে 3000, কারো কাছে 15000, কারো কাছে 19000,
হ্যাঁ, কারো কাছে 10,000 এইভাবে টাকা তুলেছে এবং অনেকজনের টাকা যে 1,20,000 টাকার মধ্যে অনেকজনকে 1,07,000 টাকা দিয়েছে, 13,000 টাকা দেয়নি, তাদেরকে বলেছে 1,10,000 টাকা করে তোমরা প্রাপ্য, এইরকমও বুঝিয়েছে মানুষকে। তা এর আগে কি আপনারা অভিযোগ জানাতে গিয়েছিলেন? এর আগে আমাদেরকে ভয় দেখিয়েছে এবং অভিযোগ যারা যে সমস্ত ব্যক্তিরা ঘর পেয়েছে তারা ভয়ে মুখ খোলেনি। এখনও পর্যন্ত কিছু কিছু ব্যক্তি ভয়ে মুখ খুলতে পারছে না। তাদের কার মদতে এইগুলো চলতো? এইগুলা আমাদের মাননীয় বিধায়ক, তাদের তো মদত ছিলই, সঙ্গে আমাদের গ্রাম পঞ্চায়েতের যে প্রধান, আমাদের পঞ্চায়েত সমিতির যারা ছিল এবং আমাদের গ্রামে আরও অনেক যারা মানে উপপ্রধান ছিল, হান্নাত শেখ, জান্নাত শেখ, ওদের মদতও অনেক ছিল। এখন আপনারা অভিযোগ করবেন? হ্যাঁ, আমরা অবশ্যই অভিযোগ করব এবং এই সমস্ত দোষীদের যেন কঠোর শাস্তি হয়। কোথায় কোথায় অভিযোগ? নাম পরিচয়? আমার নাম পার্থ ঘোষ, আমি এখন বিজেপি যুব মোর্চা